নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত একটি রেসিপি, যেটা কিন্তু বাড়িতে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো পটল আর আলুটাকে আগে ভালো করে কেটে নিই। দেখো আমি কিন্তু পটল আলুগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পটলের হালকা ছোলা রেখে রেখে কেটে কেটে নিয়েছি, আলুটাকেও দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেবো। নিয়েছি কিছুটা টমেটো, নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা জিরে। এগুলো পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কয়েকটা গোটা জিরে। এবার আলু পটলের থেকে আগে কিন্তু আলুটা আমরা ভেজে নেব। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখো প্রথমে আলুটা কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু পটলটা দিয়ে দিলাম। পটল আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা মতন ভেজে নেব। দেখো আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণের নুন, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এবার হলুদ নুনটাকে আলু আর পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব সেই লঙ্কা বাটা আর আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আলু পটলের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। এবার মশলাটাকে কষানোর জন্য অল্প সামান্য জল দিয়ে বা ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আলু পটলের সাথে। তো দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু আমি একদম জলটা শুকিয়ে ফেলেছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা যেহেতু শুকনো শুকনো হবে ওর জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। দেখো আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, জলও প্রায় শুকিয়ে এসেছে। আর কিছুক্ষণ আর অল্প পরিমাণে জলটা শুকিয়ে নেব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পটলের দুর্দান্ত একটা সহজ রেসিপি, যেটা কিন্তু বাড়িতে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। গরম গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে অন্তত একবার ট্রাই করো। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে। তো আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখো কত লোভনীয় লাগছে দেখতে।